ক্যান্সার সম্বন্ধে তোমাদের ধারণা কি? কোনো আইডিয়া আছে ক্যান্সার কি? বল, আরে সামনে চলে আয় না, কিরে আই ক্যান্সার কি বল, কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ ক্যান্সার? ঠিক আছে, দরকার নেই, এরপর সারা জীবন ক্যান্সার নিয়ে পড়বি, বুঝলি? সারা জীবন ক্যান্সার পড়তে হবে কিন্তু। আচ্ছা, ক্যান্সার comes from the Latin word cancrum. Cancrum পড়া যাচ্ছে রে? That is mean crab. What is the meaning of crab? বল, crab কে বল। crab, crab মানে কি? হ্যাঁ, কুমির, কান ধরে উঠবস করছিস। হ্যাঁ, কাঁকড়ার ইংলিশ কি? কাঁকড়া, কাঁকড়া, কাঁকড়া কি? কাঁকড়া, crab মানে means কাঁকড়া। The term cancer comes from Latin word that cancrum, that means crab, ঠিক আছে? International Union Against Cancer Control defines cancer as a disturbance of growth. এই গন্ডগোল কথাবার্তা বলিস না, disturbance of growth, ঠিক আছে? That means cancer is the uncontrolled growth of cellular cells or cellular proliferation. Uncontrolled cellular proliferation is known as cancer. Uncontrolled growth of cells leads to cellular mass. This cellular mass is known as tumor. টিউমার পড়ে নামটা শোনা? টিউমার নাম শুনেছিস? আরে কিছু তো বল। টিউমার নাম শুনিসনি? লোকজনের টিউমার হয়, লোকজন বলে টিউমার। হ্যাঁ, শুনেছিস টিউমার? হ্যাঁ, কি টিউমার? এরকম হাত দিয়ে কি দেখাচ্ছিস তুই? হ্যাঁ, টিউমার লোকজন শোনে টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, এরকম ব্যাপার স্যাপার। তো টিউমার সেলুলার মাস ইজ নোন অ্যাজ টিউমার। দিস টিউমার আর অফ টু টাইপস, দ্যাট ইজ বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট। বিনাইন কাকে বলো? বিনাইন টিউমার্স আর দোজ টিউমার্স দ্যাট শোজ ভেরি স্লো গ্রোথ। স্লো গ্রোথ থাকবে, তারপর যে ডিফাইন্ড মার্জিন থাকবে, ডিফাইন্ড মার্জিন, স্লো গ্রোথ অ্যান্ড localized, that means that does not spread to local and the distant organism, that is the benign tumor. Then malignant tumors are key. Malignant tumors are that tumors that grows very fast, খুব দ্রুত স্প্রেড করবে। they have ill defined margin, মার্জিনটা ill defined হবে, and they can spread local along with the distal tissues, that is the malignant tumors. These malignant tumors are known as cancer. তাহলে ক্যান্সার কি হলো? malignant tumors are known as cancer, ঠিক আছে? তাহলে টিউমার্স আর দ্য ম্যালিগনেন্ট, ক্যান্সারস আর দ্য ম্যালিগনেন্ট টিউমার্স, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ক্যান্সারস আর মেনলি এ ডিজিজ অফ ওল্ড এজ, দো ইট ক্যান অকার ইন এনি এজ। Why cancers are a disease of old age? Because of this mutation near about, it generally occurs after the age of 60. Near about one mutation
মিউটেশন জানিস তোরা? মিউটেশন পড়ানো হয়েছে? জেনেটিক্স তো পড়ানো হয়নি না? মিউটেশন জেনেটিক্স যখন পড়ানো হবে তখন বুঝবি। মিউটেশন নিয়ার অ্যাবাউট 1 mutation occurs due to 10 to the power 6 সেল ডিভিশন। তার মানে 10 to the power 6 সেল ডিভিশনের জন্য একটা মিউটেশন অকার্স, বডিতে অকার্স হয়, ঘটে। দিস মিউটেশন accumulates in the body, and with the passage of times a large number of mutation accumulates in the body. As the person comes to adult age, near about 10 to the power 26, 10 to the power 26 এত cell division occurs। 10 to the power 6, as the person grows and age passes, near about 10 to the power 26 cell division occurs। ঠিক আছে? 1 mutation per 10 to the power 6 সেল ডিভিশন, তাহলে 10 to the power 26 এর জন্য অনেক মিউটেশন হবে, তাই তো? হিসেবে তো তাই দাঁড়ায়। দিস মিউটেশন অ্যাকুমুলেটস ইন দ্য বডি অ্যান্ড লিডস টু ক্যান্সার জেনারেশন। So, cancers are called a disease of old age, though it can occur in any type of age। ঠিক আছে? Now also incidence about in developed countries. In developed countries, cancer is the second common cause of death, secondary to cardiovascular disease। কথাটার অর্থ কি? ডেভেলপ কান্ট্রিতে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য মোস্ট কমনলি মানুষ মানে ডেথ হয়। ক্যান্সার ইজ দ্য সেকেন্ড কমন কজ অফ ডেথ ইন ডেভেলপ কান্ট্রিজ। ইন আওয়ার কান্ট্রি লাইক ইন্ডিয়া, ওরাল ক্যান্সার আমাদের দেশে বেশি, বুঝলি? কেন বলতো? কেন? ট্রেনে বাঁচে যাস? ট্রেনে যাস কে কে? হ্যাঁ, গুটখা, লোকজন গুটখা খায় না, পান খায়, তার জন্য আমাদের দেশে হচ্ছে ওরাল ক্যান্সার ইজ দ্য কমনেস্ট ক্যান্সার ইন আওয়ার কান্ট্রি। ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল ইট ইজ সার্ভাইকাল ক্যান্সার অর জেনিটাল ক্যান্সার, মেল। আর ফিমেলের হচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জেনিটাল, সার্ভিক্স হচ্ছে জেনিটাল অর্গান মেয়েদের। ঠিক আছে? নাও আই এম কামিং টু প্রপার্টিজ অফ ক্যান্সার সেলস। বুঝলি? প্রপার্টিজ অফ ক্যান্সার সেলস। These cells of the body have its own characteristic shape। ঠিক আছে? As for example, muscles are spindle shape, liver cells are hexagonal shapes. These normal cells, when transformed into malignant cells, they shift or changes their shape and they forms oval or spherical in shape। মানে ক্যান্সার সেলগুলো মেনলি ওভাল or spherical হয়। গেল? সেকেন্ড হচ্ছে লস অফ কন্টাক্ট ইনহিবিশন। লস অফ কন্টাক্ট ইনহিবিশন, এটা সেল কালচার। সেল যখন তোর বাইরে কালচার করা হয়, ইনভিট্রো কালচার করা হয়, এটা ধর সেল কালচার পেটি ডিশ। ঠিক আছে? When normal cells grows or normal cells are cultured in vitro, when they come into contact in each other, they stop multiplication. As a result, monolayer cell culture is produced। মানে একটা সেল আর একটা সেলের কাছে আসলে নর্মাল সেলের ক্ষেত্রে
তোর পলিফারেশনটা স্টপ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ম্যালিগনেন্ট সেলের ক্ষেত্রে দে লসেস দিস ইনহিবিশন, একটা ইনহিবিশন কাজ করে নর্মাল সেলের ক্ষেত্রে। দিস ইনহিবিশন কজেস স্টপেজ অফ সেল ডিভিশন, বাট in case of cancer cell, this inhibition, contact inhibition is lost. Thereby, when they comes in contact, they don't stop their proliferation. They goes under proliferation, multiple proliferation, and thereby they produce multiple layer of cells. ঠিক আছে, মানে এটা দেখেই বোঝা যাবে যে সেল কালচারটা এটা ম্যালিগনেন্ট সেলের না নর্মাল সেলের, ঠিক আছে। নেক্সট হচ্ছে লস অফ অ্যাঙ্করেজ সাপোর্ট। নর্মাল সেল uses the base surface base of the petri dish or culture disk for their anchorage. Anchorage মানে কি ভাই? anchorage মানে কি? সাপোর্ট, ঠিক আছে। But cancer cells do not need this type of anchorage. They grows on its, বুঝতে পারছিস, এরকম ভাবে তারা গ্রো করতে থাকবে, নর্মাল সেল যেটা পারে না। নেক্সট হচ্ছে ডিমিনিশড রিকোয়ারমেন্ট অফ লস অফ অ্যাঙ্করেজ সাপোর্ট। ফোর্থ হচ্ছে রিডিউসড রিকোয়ারমেন্টস অফ নিউট্রিশন অ্যান্ড গ্রোথ ফ্যাক্টর। প্রতিটা জিনিসের গ্রোথের জন্য তোর হচ্ছে যে নিউট্রিশন দরকার, তেমনই নর্মাল সেলের জন্য নিউট্রিশন দরকার, অ্যালং উইথ গ্রোথ ফ্যাক্টর প্রয়োজন। বাট in case of malignant cells, there is reduction of this nutrition. Sometimes they also produce growth factor of its own. কিছু কিছু ক্যান্সার সেল নিজেরা থেকে গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। গ্রোথ ফ্যাক্টরের কাজ কি? সেলের গ্রোথ করা। তাহলে যদি গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করতে পারে তাহলে ওর প্রোডাকশনটা, মাল্টিপ্লিকেশনটা বাড়তে থাকবে, ঠিক আছে। নেক্সট, cancer cells are immortal. What is the meaning of immortal? এটা না পারলে তোদের বকা উচিত। এইচএস লেভেলে ম্যান ইজ মর্টাল অ্যান্ড ম্যান ইজ নট ইমমর্টাল, এটা খুব একটা কমন, কি বলে এটা, কি চেঞ্জ বলে এটাকে? হ্যাঁ, এটাকে কি চেঞ্জ বলে? পজিটিভ বাক্যকে নেগেটিভ বাক্য এরকম কিছু ছিল, যাই ভুলে গেছি। তো ইমমর্টাল মানে বল, ইমমর্টাল মানে কি? হ্যাঁ, ইমমর্টাল মানে কি? এ কি রে? হ্যাঁ হ্যাঁ, তো বল, আমি তো ভাবছি জানিস না, এটা না জানলে তোদের মুশকিল। তো যাই হোক, নর্মাল সেলস হ্যাজ এ লাইফ স্প্যান, প্রতিটা জিনিসের একটা লাইফ স্প্যান থাকবে, একটা সার্টেন পিরিয়ড পরে দে উইল ডিস্ট্রয়েড অর গেট ডিস্ট্রাকশন, ঠিক আছে। নর্মাল সেলস হ্যাভ ইটস লিমিটেড লাইফ স্প্যান, তার মানে একটা সার্টেন পিরিয়ডের পরে নর্মাল সেলস আন্ডারগোজ ডিস্ট্রাকশন, বাট the cancer cells do not have such type of life span. They grows indefinitely for a long time, ঠিক আছে। তার মানে আজীবন ক্যান্সার সেল গ্রো করে যেতে পারে। This is the property of cancers and this property is known as immortality. অমর, সেই কি খেলে আগে অমর হতো না দেবদেবীরা? অমৃত পান করে, অমৃত পান করে। তো এটা হচ্ছে যে ক্যান্সার সেল অমৃত পান করে নিয়েছে। অ্যাকচুয়ালি টেলোমারেজ বলে একটা এনজাইম থাকে, যে টেলোমারেজ এনজাইমটা এদের এই ইমমর্টালিটিটা প্রেজেন্ট করে, ঠিক আছে।
আর নর্মাল সেলের ক্ষেত্রে একটা সার্টেন ডিভিশনের পরে টেলোমারেজ অ্যাক্টিভিটি স্টপ হয়ে যায়। ঠিক আছে, নাও আই এম কামিং টু biochemical. Next, coming to biochemical changes in cancer cells. কি বায়োকেমিক্যাল চেঞ্জ, মানে আমরা বায়োকেমিস্ট্রি পড়ছি, তাহলে বায়োকেমিস্ট্রির ব্যাপার স্যাপার বলতেই হবে, না বললে তো হবে না, নাহলে আর বায়োকেমিস্ট্রি ইন্টারেস্টিং বুঝবি কি করে? বায়োকেমিস্ট্রি খুব সহজ সাবজেক্ট না? তোদের কি মনে হচ্ছে? তিনটের ভিতরে কোনটা কঠিন বেশি? হ্যাঁ, অ্যানাটমি কঠিন। অ্যানাটমি সব দেখতে পাচ্ছিস, বোনের কোথায় অ্যাটাচমেন্ট, কোথায় কি, ফিমারের গ্রেটার টোকেনটার লেসার টোকেনটার সবই বুঝতে পারছিস। এখানে যে সবই ধরে নিতে হয়, কোনো কিছুই ফিক্স নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জেস দ্যাট অকার্স ইন ক্যান্সারাস সেল। There is increased DNA replication and transcription. ঠিক আছে, ক্যান্সার প্রোডাকশনের মেন ইস্যুস হচ্ছে ডিএনএ ড্যামেজ। ঠিক আছে, সো দেয়ার ইজ ইনক্রিজড ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, both are new terms to you and it will be taught in next classes, replication, DNA replication and transcription. ঠিক আছে, নেক্সট হচ্ছে alteration of cell surface molecules. নর্মাল সেলে যে সমস্ত সেল সারফেস প্রোটিনস থাকবে বা মলিকুলস থাকে, ইন কেস অফ ক্যান্সার সেল দে আর চেঞ্জড। অল দ্য মলিকুলস expressed as fetal profile. বাচ্চাকালে যেমন প্রোফাইল থাকবে, অ্যাডাল্ট ক্যান্সার সেলে সেই টাইপ অফ চেঞ্জেস অকার্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেটাবলিজম, ইনক্রিজড metabolic activity, especially glycolysis. In case of cancer cell metabolism, cancer cells have increased metabolic activity, especially the glycolysis. Especially glycolysis, that is anaerobic glycolysis occurs in case of cancerous cells. ঠিক আছে, fourth, alteration of enzymes and isoenzymes. These are also in cancerous cells, the normal enzymes or isoenzymes are altered and they resembles with the fetal profile. Fetal profile এ যেমন এনজাইম বা আইসোএনজাইম থাকে, সাধারণত সেই টাইপ অফ চেঞ্জেস অকার্স ইন কেস অফ ম্যালিগনেন্ট সেলস। নেক্সট, মাইটোকন্ড্রিয়াল চেঞ্জেস। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়াল চেঞ্জেস। Mitochondria, in case of malignant cells, number of mitochondria is reduced and the free radicals, there is excessive production of free radicals. এই বলতো দেখি কয়েকটা ফ্রি রেডিক্যালস এর নাম।
These free radicals binds with the DNA and thereby damages the DNA and transform the normal cells to cancerous cells. ঠিক আছে? 6. Alteration of antigenic expression. There is changes of antigenic expression in cancer cells. This expression also related with the fetal profiles. Fetal antigens are maximally expressed in case of malignant cells. That is, as for example, CEA, carcinoembryogenic antigen. ঠিক আছে? This is the characters or biochemical changes that occurs in malignant cells. Now, etiology of cancers. Etiology of cancer. Cancers are known as multifactorial mode of generation. No single factor is associated with the cancer. It is a disease of multifactor origin. Physical, chemical, environmental, enzymatic, genetics factors are associated with this cancer generation. ঠিক আছে? Of which physical components are, বলতো কয়েকটা physical কার্সিনোজেনের নাম বলতো, কি করে আমাদের ডায়াগনস্টিক পারপাসে খুব ইউজ হয়, বল। এক্স-রে করে ক্যান্সার, কি রে? আচ্ছা, X-ray, UV light, gamma ray, these are the physical agents that causes cancer or helps to produce cancer. Next হচ্ছে chemical agents. Chemical agents are classified into agricultural chemical substances are insecticides, pesticides. Industrial components are aniline dye, asbestos, food toxins, aflatoxins, and cigarette smoking এর ক্ষেত্রে benzopyrene. These are all the chemical products or chemical substances that helps in production of cancers. Next, biological organisms are associated with the cancer generation. In our body, most commonly associated are virus are commonly associated with the generation of cancers. As for example, বল দুটো একটা নাম বল দেখি, ভাইরাস ক্যান্সার তৈরি করে বডিতে। হ্যাঁ বল, আরে লিভার ক্যান্সারের সঙ্গে কি আছে সেটা বল। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস খুব কমন, তাই তো নাকি? হ্যাঁ আচ্ছা, now coming into chemical carcinogens. Chemical carcinogens are important part of our day-to-day life. ঠিক আছে? These chemical carcinogens are classified into two groups. এক হচ্ছে ডাইরেক্ট
আর সেকেন্ড হচ্ছে প্রোকার্সিনোজেন। These direct chemical carcinogens directly binds with the DNA and thereby causes cancers, or they causes indefinite proliferation of cells and leads to cancer. Whereas procarcinogens, indirect carcinogens, needs direct carcinogens, no need of metabolism in case of in body to produce cancer. They directly binds with the DNA molecule and thereby causes cancers. In case of procarcinogens, chemical substance that undergoes metabolism in the body and thereby produce an intermediate product which causes cancers. Next, stages of chemical carcinogens. Chemical carcinogenesis. 2 stages. এক হচ্ছে ইনিশিয়েশন ফেজ, another হচ্ছে প্রমোশন ফেজ। In case of initiation phase, here permanent changes occurs in genome, that is one or more mutation occurs in case of genome and the cells are primed to cancerous cells. In case of promotion stage, these primed cells undergoes promotion, that is they undergo cell division and malignant transformation with the alteration of signal transduction and gene expression, and thereby the initiated cells are produced or transformed into malignant cells. If we give an example, these 2 stages, that is benzopyrene and crotonol. Benzopyrene is initiating agent and croton is promoting agent. If you use crotonol repeatedly, the cells transform into malignant cells. ঠিক আছে, বুঝলি? এটা বুঝলি না বুঝলি না? কারো তো ইচ্ছা নেই, দেখে তো মনে হচ্ছে সব পরীক্ষার জন্য পড়াশোনা করছিস নাকি? যাক, ঠিক আছে, এটা তোরা আজকের জন্য এখানেই শেষ।